আমি কেটে দিব না এটা, হ্যাঁ, করার সময়। আচ্ছা, মিটিংটা 40 মিনিট পর অফ হয়ে যাবে, বুঝছো? 40 40 মিনিট পরে আবার সাথে সাথে জয়েন করে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা। ভাই। মিটিং আবার ঝামেলা করতেছিল একটু আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে তো তোমাদের 9 এর শেষ করছিলাম। 9 এর একটা ওই যে ভিডিও লেকচার দিছিলাম। তো আজকে আমরা 9 এর এফ শুরু করবো আর কি। সো 9 এর এফ এ হচ্ছে আমাদের দুইটা টপিক আছে, মানে দুইটা মেথড নিয়ে কাজ আর কি। সো তোমাদের আমি যদি একটু বলি, 9.6 বা 9 এর এফ হচ্ছে আমরা দুইটা মেথড নিয়ে কথাবার্তা বলবো। একটা মেথড হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ নিয়ে কাজ করব। পরামিতিক সমীকরণ। স্ক্রিন কি শেয়ার দিছেন? স্ক্রিন শেয়ার দিইনি, সরি সরি সরি। না ভাই, না ভাই। আরে ভাইয়ার হঠাৎ মনে করে হয় ঘুমাই গেছে, ঘুম বুঝছো? কাটে নাই। ওটাই বুঝতে ভাই, ঘুম কাটে নাই। বা এরকম। সাজিম ফোন না দিলে আজকে ক্লাস শেষ। যেই গরমটা পড়ছিল আজকে, পরে আমি বাসায় এসে দিছি একটা ঘুম। আচ্ছা, এখন হয়েছে? জি ভাই, জি ভাই, আসছে। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, 9 এর এফ হচ্ছে আমরা দুইটা মেথড নিয়ে কাজ করব। বলো তো, আমরা নাইনের যেটা 4 পড়ছিলাম, 9.d যেটা, ওইখানে আমরা কি একটা মেথড একটা মেথড নিয়ে কাজ করছিলাম না, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি, মনে আছে? জি ভাই, জি ভাই। জি ভাই। 9.4 যেটা চেইন রুল, যে চেইন রুলের মধ্যে চেন আমরা রুল। আরেকটা চেইন রুলের পরে লাইফ যে লাস্টে চেঞ্জিং। আবার একটা মেথড ছিল না, এই যে সাবস্টিটিউশন মেথড, জি ভাই। ওইখানে ছিল মেথড 1, বুঝছো? পরে তোমরা 9 যেটা পড়ছো, মানে 9 এর ই, ওই 9 এর তে হচ্ছে আমরা মেথড 2 পড়ছি, সেটা হচ্ছে তোমার আহ কি জানি বলে, লগারিদমিক ডিফারেন্সিয়েশন, যেগুলা লন আর সামনে লগ লন নিয়ে আসছে। কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ভাই। আর মেথড 3 হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ, এটা হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ, মেথড 3। আর মেথড 4 যেটা আমরা শিখবো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে তোমার ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন রিলেটেড। সো এই টপিক গুলো হচ্ছে তোমার খুবই সহজ টপিক আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে পরামিতিক সমীকরণটা নিয়ে কাজ করব। তো আসলে প্রথমে পরামিতিক সমীকরণের মানে বেসিক আইডিয়াটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, তো আমাকে বলো, তোমরা কি কি জানি বলে, পরজীবী নাম শুনছো না? পরজীবী, যে জি অন্যের ভাই। বাসায় থাকে, তাই না? অন্যের উপর আশ্রয় ঠিক, করে জীবন ধারণ করে। হ্যাঁ, অনুরূপ আশ্রয় করে জীবন ধারণ করে। ঠিক তেমনি পরামিতিক সমীকরণ বলতে হচ্ছে এক্স এবং ওয়াই এর বাসার মধ্যে হচ্ছে আরেকটা প্যারামিটার চলে আসে আর কি। যেমন ধরো, আমি তোমাকে বললাম যে ওয়াই ইকুয়াল টু, ধরো, x² + 2x + 1, ঠিক আছে? তার মানে এই ফাংশনটা কি সরাসরি কি ওয়াই ইকুয়াল টু কি f(x) ফাংশন বলতে পারি আমরা। অর্থাৎ এখানে এক্স এর সরাসরি ফাংশন হচ্ছে, মানে ওয়াইটা হচ্ছে কি এক্স এর সরাসরি ফাংশন, তাই না? আবার ধর আমি তোমাকে বললাম ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই, মানে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু f(y) বলতে পারি। অর্থাৎ এক্সটা হচ্ছে ওয়াই এর ফাংশন। তার মানে এখানে এক্স আর ওয়াই এর হচ্ছে সরাসরি কানেকশন আছে, তাই না? কিন্তু পরামিতিক সমীকরণ বলতে এমন একটা সমীকরণ বোঝায় যেখানে এক্স আর ওয়াই এর মধ্যে সরাসরি কোনো কানেকশন নাই। এক্স আর ওয়াই হচ্ছে আরেকটা চলকের ফাংশন। যেমন ধর আমি বললাম ওয়াই ইকুয়াল টু 2t + 1, আবার আমরা বললাম এক্স ইকুয়াল টু, ধরো, t² - 2। তাহলে খেয়াল করে দেখো, এই যে এই দুইটা, এখানে কিন্তু ওয়াইটা সরাসরি এক্স এর ফাংশন না। এখানে কি করছে, এখানে ওয়াই এবং এক্স এর বাসার মধ্যে টি হচ্ছে আরেকটা প্যারামিটার আসছে। তো আমরা এখানে টি কে টি কে বলবো হচ্ছে প্যারামিটার। প্যারামিটার
যে কিনা কি করছে ঈশা, যে কিনা এক্স এবং ওয়াই এর বাসায় হচ্ছে বাসা বাঁধছে। ঠিক আছে, সো এখানে ওয়াইটা হচ্ছে তোমার টি এর ফাংশন, আবার এখানে এক্সটা হচ্ছে কার ফাংশন, টি এর ফাংশন। আর এই টিটা হচ্ছে আমাদের এখানে প্যারামিটার বা তোমার হচ্ছে বাংলায় জানি না কি বলে আর কি। সো এই যে দুইটা সমীকরণ না, এই দুইটা সমীকরণকে আমরা বলি পরামিতিক সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এখন তুমি চাইলে মাঝে মধ্যে কি এই প্যারামিটারটাকে এখান থেকে সরাই দিতে পারবা। বলো তো কিভাবে পারবা। এখানে এক্স এর ভ্যালুটা কত বলো, টি স্কোয়ার মাইনাস টু না? t² - 2। আর এখানে ওয়াই জি এর ভ্যালু ভাইয়া। কত, টু টি প্লাস ওয়ান। 2t+1। আচ্ছা আমরা যদি একটা কাজ করি, যে এখান থেকে যদি ওয়াই এর একটা ভ্যালু বের করি, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত আসতে পারে বলো তো। এখানে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি, টু আসতে পারে না টি এর ভ্যালুটা। জি মানে ভাইয়া। জি ভাইয়া। টি এর মানটা বের করি, আর টি জি এর ভাইয়া। মানটা যদি দ্বিতীয় সমীকরণে বসাই দিই, তাহলে এখানে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, তার হোল স্কোয়ার প্লাস টু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো তো এই ফাংশনে কি আর প্রতিস্থাপন কোনো টি পদ্ধতি। আছে? এই ফাংশনে কিন্তু আর কোনো টি নাই। তাহলে আমরা চাইলে হ্যাঁ। কি মাঝে মাঝে কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে কি টি কে আমরা সরাই দিতে পারি। ঠিক আছে, সো এই জি হচ্ছে ভাইয়া। মোটামুটি আমাদের পরামিতিক যে সমীকরণের আইডিয়া। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, পরামিতিক সমীকরণ গুলাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করার ওয়ে হচ্ছে দুইটা। সো আমরা দুইটা ডিফারেন্সিয়েট করে ওয়ে দেখবো। সো প্রথম ওয়েটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু টু টি প্লাস ওয়ান। আমরা ধরো ওয়াই ইকুয়ালটা সহজ একটা ফাংশন নেই, ধর আমি নিলাম টি স্কোয়ার। ঠিক আছে, আর ধরো বললাম এক্স ইকুয়াল টু হচ্ছে টু টি প্লাস, আচ্ছা টু টি নিলাম না, ধরো নিলাম টি প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা এবার এই দুইটা ফাংশন দিয়ে আমি তোমাকে বললাম, বা দুইটা সমীকরণ দিয়ে তোমাকে আমি বললাম তুমি একটা কাজ করো, তুমি ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করো। তুমি এটা এখন বের করবা। সো তুমি ডিসিশনটা দুই ভাবে নিতে পারবা। একটা হচ্ছে তুমি কি টিটাকে এখানে রাখবা নাকি টিটাকে সরাই দিবা। সো অনেকগুলো ফাংশন আছে যেগুলোতে টিটাকে ইজিলি সরাই দেওয়া যায়, সেখানে তুমি টিটাকে ইজিলি সরাই দিবা। আর যদি তোমার মনে হয় যে না টিটাকে তুমি রেখে ডিফারেন্সিয়েট করবা, তুমি এটাও করতে পারবা। তা ধরো আমি প্রথম মেথডে ইউজ করতেছি, আমরা টিটাকে সরাই দিব। তাহলে বলতো টিটাকে সরাবো কিভাবে। √ওভার করে দিয়ে t এর মান বের করে ফেলবো। হ্যাঁ দেখো তো, এখানে এক্স এর মানটাকে আমি টি মাইনাস ওয়ান বলতে পারি না? জি ভাই। এখানে টি এর আমরা মান। এই যে মানে এক্স এর না, হ্যাঁ। সরি টি এর মানটা কি বলতে পারি, এক্স মাইনাস ওয়ান বলতে পারি, তাই না? আর জি এই ভাইয়া। এক্স মাইনাস ওয়ান যদি আমি মানে প্রথম সমীকরণে বসাই দিই, তাহলে আমরা কি বলতে পারি, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান তার কি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা ওয়াই এর যে মানটা পাইলাম সেটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান পেয়ে গেলাম। এখন দেখো এখানে আর কি নাই বলো তো, আর টি নাই, রাইট? সো জি ভাইয়া। আমরা এই ক্ষেত্রে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। দেন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে বলো তো কত আসবে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে এক্স আসবে টু মাইনাস এক্স। এক্স মাইনাস 2 + 0। হ্যাঁ এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে টু এক্স, আর মাইনাস টু এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, মাইনাস টু হবে, তাই না? আর ওয়ান কে জি ভাই। ডিফারেন্সিয়েট করলে করলে তো সিম্পলি জিরো। জিরো আসবে। সো এটাই আমাদের কিন্তু আনসার। সো এটা হচ্ছে তোমার একটা প্রসেস, যে তুমি টিটাকে সরিয়ে দিছো। ঠিক আছে, টিটাকে তুমি সরিয়ে দিয়ে দেন তুমি সিম্পলি ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো। এবার আসো আরেকটা মেথড, যেখানে তুমি টিটাকে না সরিয়ে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দিবা। ঠিক আছে, যেমন ধরো ওয়াইটা হচ্ছে টি এর ফাংশন, এক্সটাও টি এর ফাংশন। তাহলে আমরা যদি এক্স এবং ওয়াই দুইটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেই, সেটা আমরা করতে পারবো। তো এটা কিভাবে করা যায় একটু খেয়াল করো। ধরো আমাকে কি বলছে, আমরা ধরো এখানে কিন্তু এগুলা বাদ, এগুলো আমরা নিয়ে কোনো কাজ করব না। আমাদের কাছে এই দুটো সমীকরণ দেওয়া আছে, রাইট? তো আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে ডি ওয়াই বাই ডিএক্স বের করতে বলছে।
তার মানে কি এখানে আমাদের বলছে এক্স এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে, বাট আমাদের তো এখানে কোশ্চেনে তো মানে ওয়াইটা তো ডিরেক্ট এক্স এর ফাংশন না, রাইট? সো আমরা কি করব, আমরা এখানে লব এবং হরকে ডিটি দিয়ে ভাগ করব। তাহলে দেখো তো এটা বুঝো কিনা, যদি আমরা লব এবং হরকে ডিটি দিয়ে ভাগ করি তাহলে কি আলটিমেটলি কোনো সমস্যা আছে এখানে বলো তো? না ভাই। মানে লবকেও আমরা ডিটি দিয়ে ভাগ করছি, হরকেও ডিটি দিয়ে ভাগ করছি, এক্ষেত্রে তো আবার কাটাকাটি গুলো তো বাদই চলে যায়। সো আলটিমেটলি আর এখানে কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু খেয়াল করে দেখো উপরে কি আছে এবার, ডিওয়াই বাই ডিটি, এর মানে কি, এর মানে হচ্ছে টি এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েট, রাইট? আর হ্যাঁ, নিচে কি ডিএক্স বাই ডিটি, তার মানে টি এর রেসপেক্টে এক্স এ ডিফারেন্সিয়েট করা, রাইট? সো দেখো তোমরা, যদি আমরা টি এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েট করি তাহলে বলো তো এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? সিম্পলি টুটি। টু টি হবে। সিম্পলি আমাদের কত হবে? দুটি হবে। টু টি হবে, রাইট? আর নিচে নিচে যদি আমি মানে এক্স কে ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে, তাহলে টি কে ডিফারেন্সিয়েট করলে জাস্ট ওয়ান হবে, আর ওয়ান ওয়ান কে আসবে। ডিফারেন্সিয়েট করলে জিরো হবে, তাহলে নিচে হবে জিরো তোমার হবে। ওয়ান। তাহলে আমাদের ওয়ান। আনসারটা কি টু টি আসতেছে না? কি আসতেছে বলো তো? জি টুটি। টু ভাই, টি আসতেছে। দুটি। ঠিক আছে, তাহলে তুমি এটাও আনসার লিখে আসতে পারবা। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কি করলেন আপনি, আপনি একটু আগে আনসার বের করলেন 2x - 2, আর এখন আপনি আনসার বের করলেন 2t, আনসার তো মিলে নাই। তাহলে প্রসেস ভাই কোনটা ফলো করে বুঝবো কিভাবে? তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এখানে টি এর মানটা এখান থেকে যদি নিয়ে আসো না, বসাই দাও না, তাহলে টি এর তাইলে মানটা সেম বসাই আসবে। দিলো তোমার আনসার আগেরটাই আসবে। যেমন ধরো জি এই ভাই। যে এখানে টি এর মানটা কি x - 1 না? সো এখানে যদি তুমি x - 1 জি টা ভাই। বসাই দাও তাহলে 2 × x - 1 বসাই দিবা, তাহলে 2x - 2 হয়ে যাবে না? আলটিমেটলি কি কোনো চেঞ্জ আছে বলো তো? না। না ভাই, সেম। চেঞ্জ নাই। ঠিক আছে, সো আমরা চাইলে এখানে টু টিও আনসার লিখে আসতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে ভাই, আমরা এই এই মেথডটা না করলে কোনো সমস্যা আছে কিনা? আমরা কি ডিরেক্ট মানে যে ওয়াইটাকে এক্স এর ফাংশন আকারে কনভার্ট করবো, এরপর ডিফারেন্সিয়েট করে দিব? তাহলে তো আমাদের আর পরামিতিক সমীকরণ আলাদাভাবে সেখানে দরকার নেই, আমাদের তো আগের কনসেপ্ট গুলোই হয়ে যাচ্ছে, তাই না? তোমরা দেখবা ম্যাথ করার ক্ষেত্রে কিছু কিছু ফাংশন আছে যেগুলাকে তুমি মানে এক্স কে মানে ওয়াই কে সরাসরি এক্স এর ফাংশন আকারে তুমি লিখতে পারবা না। যেমন ধরো আমি একটু কমপ্লেক্স একটা ফাংশন দিই, ধরো এখানে আমি একটা কিউব দিলাম, ঠিক আছে, এখান ধরো আমি টি স্কোয়ার দিলাম, প্লাস ধরো ওয়ান দিলাম। এবার বলো তো তুমি সরাসরি এখান থেকে কি টি এর মানটা বের করে ফেলতে পারবা, ওর আবার এখানে না, বসাইতে পারবা? না ভাই, অনেক না। অনেক উভয় পক্ষে কমপ্লেক্স ভাই হয়ে যদি যাবে না? লোন নেই, হ্যাঁ, অনেক হ্যাঁ, বড় হয়ে যাবে। লোন উভয় পক্ষে নিবা, যদি ধরো লোন আরো নিয়ে একটা করি। সাইন এক্স দিলাম, ধরো একটা হ্যাঁ। সাইন টি দিলাম, আরেকটা ধরো আরেকটা দিলাম আমি টেন টি দিলাম, এখন বলো পারবা? ঝামেলা হয়ে যাবে পারবো না? পারবো না। তো জি ভাই। যখন তোমার এমন কিছু ফাংশন তুমি ফেস করবা যে ফাংশন গুলোতে সরাসরি কি তুমি দেখা যাবে কি ডিফারেন্সিয়েটটা মানে টিটাকে সরাইতে পারবা না, মানে টিটা এমন ভাবেই বাসাটা বাঁধবে যে তুমি এরে এই ঘর থেকে সরাইতে পারবা না। মানে এক্স এর এবং ওয়াই এর রিলেশনের মধ্যে টিটা এসে কি করবে, ও আছে বাধা মানে বাসা বাঁধবে আর কি। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, তো আমরা একটু ম্যাথ চ্যাথ করি এবার। তো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সবার তোমাদের? জি ভাই। আচ্ছা, তাহলে দেখো আমরা এই পেজে আসি। সো এখানে হচ্ছে কিছু সিম্পল ম্যাথ দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট একটা দুইটা ম্যাথ করে ফেলি আর কি দ্রুত, হ্যাঁ? আগের পেজটা কি করছো বা তুলছো? জি ভাই, তুলছি। আচ্ছা, জি ভাই, স্ক্রিনশট তুলছি। মানে ইয়ে দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে দেখো এক নাম্বার যে কোশ্চেনটা বলছে, এক নাম্বার কোশ্চেনটা আমরা মানে দ্রুত সলভ করে ফেলি না? আমাদের তো নর্মালি ডি ওয়াই বাই ডি এক্স এর মানটা বের করতে বলে। সো তুমি বুঝতেই পারতেছো এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে এ কস টি, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আবার বি সাইন টি। তা তুমি চিন্তা করে দেখো এখান থেকে তুমি টিটা যদি বের করে আবার এখানে বসাইতে যাও একটু কমপ্লেক্স হয়ে যাবে না ব্যাপারটা? তোমার এখান থেকে টি বের করতে হলে কি করতে হবে, এক্স বাই এ আনতে হবে, আবার কজ ইনভার্স আনতে হবে, তাই না? আবার এটা ইকুয়াল টু কি আমাদের আর টি এর মানটা বের হবে। সো এটা আবার এখানে বসাইতে ঝামেলা না? সামনে তো ঝামেলা যাব না, আমরা কি করব, লব এবং হরকে ডিটি দিয়ে ভাগ করে দিব। তাহলে ডিওয়াই কে ডিটি দিয়ে ভাগ করলাম, ডিএক্স কেও আমরা ডিটি দিয়ে ভাগ
করলাম, ঠিক আছে। এবার আসো, বলো উপরে কি, মানে ওয়াই কে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, রাইট? সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে বলো তো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে? দেখো এখানে বি তো থেকে যাবে, তাই না? আর সাইন টি কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? কস টি আসবে, বুঝতেছো? তাহলে এখানে আসবে আমাদের কি উপরে বি কস টি, ঠিক আছে। আর নিচে কি আসবে? নিচে তোমার এই যে এ কস টি, যেটা এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এ তো কনস্ট্যান্ট, আর কস টি কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? মাইনাস সাইন টি। আচ্ছা, সাজি মারিয়া কি বের হয়ে গেছিল না? তো ভাইয়া নেটওয়ার্ক সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। এমবি দিয়ে চলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা কি বুঝছো সাজিম, যে আমরা ডিওয়াই বাই ডিটি ভাই, বের করার জন্য প্রথমে উপরে কি ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি। তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? টি এর সাপেক্ষে বি কস টি আসবে না এটাকে ডিফারেন্সিয়েট করলে? জি ভাই। আর নিচে আমরা কি এক্স এর সাপেক্ষে, মানে এক্স কে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এ তো কনস্ট্যান্ট, আর কস টি কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন টি। সো আমাদের এখানে আনসার কি আসবে? মাইনাস বি বাই এ, আর কস বাই সাইন হয়ে যাবে কি কট, কট টি। বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাই। তুলে নেই। ইসটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সাজিম এখনো কি ডিস্টার্ব করতেছে নেট? না ভাই, আমি এমবি দিয়ে চলতেছি, ওয়াইফাই চালাইতেছি। আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। ওর কোনো আচ্ছা আমার এমবি বেশি নাই, দেখি কতক্ষণ চলে। আচ্ছা আচ্ছা। তো দেখো এবার দুই নাম্বার যেটা হচ্ছে সেটাও কি ডিওয়াই বাই ডিএক্স, যদি আমি এবার বের করি যে এখান থেকে বের করি, তাহলে আমরা কি বের করতে পারবো না চাইলে? মানে যদি টি জি এর ভাই, সাপেক্ষে পারবো। করি, আবার চাইলে কিন্তু আমরা এটাকে কি, আমরা হচ্ছে ওই যে টি এর মান বের করি, প্র- যে এখান থেকে টি এর মানটা বের করে এখানে বসাই দিয়ে করতে পারবো, পারবো না? প্রতিস্থাপন করে করতে পারবো। হ্যাঁ, প্রতিস্থাপন করে করতে পারবো। দেন এটাও করতে পারবো না? সহজ জিনিস, জাস্ট আমরা থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। 3 নাম্বার যেটা, এটা আমরা কি লিখবো এখানে? 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স। এবার প্যারামিটার কে, প্যারামিটার হচ্ছে থিটা, রাইট? সো আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে তোমার ডি ওয়াই বাই ডি থিটা, ডি থিটা, আর নিচে হচ্ছে কি ডি ডিএক্স এক্স বাই ডি বাই থিটা। ডি। তাহলে এখানে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে? প্রথমে থ্রিটা সামনে আসবে, সো ডিফারেন্সিয়েট করলে এখানে আসবে 3 sin স্কোয়ার থিটা। আবার সাইন কে যদি আবার কাফফারা দিই, মনে আছে কিনা, তাহলে হয়ে যাবে কি জি ভাই, কস থিটা। কস থিটা। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে থ্রিটা সামনে থ্রি আসবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন মাইনাস থিটা। সাইন থিটা। তো এরপর তোমরা ক্যালকুলেশন করতে পারবা না এখানে? জি ভাই, বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি ভাই। অর্কর নেট ঠিক হয়েছে? না ভাই। জি ভাইয়া, কেবলই ঠিক হলো। আচ্ছা ঠিক আছে। কেবলই ঠিক হলো। সো দেখো এই যে এটাকে জাস্ট আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এখানে আমরা থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। আর এই ম্যাথটা চাইলে আমরা কি টি কে প্রতিস্থাপন করে দিয়েও কি ডিফারেন্সিয়েট করতে পারবো, চাইলে নর্মালিও কি আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। বাট এই ম্যাথ গুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। এখন তোমাদের আমি যে ম্যাথ গুলো দেখাবো, ওই ম্যাথ গুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো তোমার এক্সাম গুলোতে আসে আর কি, অ্যাডমিশনে বেশি আসে, ঠিক আছে। তো তোমাদের একটা ম্যাথ দেখাই। এই ম্যাথটা আমাদের পরীক্ষা আসছিল, আমাদের বুয়েটে আসছিল আমাদের সময় 18 সালে। এখানে বেসিক্যালি মনে হয় সাইন ছিল, মনে হয় জাস্ট একটু এই পার্থক্য ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা কিভাবে করব, এটা হচ্ছে তোমাদের আমি আগে একটু বুঝাই নিই, ঠিক আছে। তোমরা একটু চিন্তা করে দেখো, এই যে 4 নাম্বার যে ম্যাথটা, 4 নাম্বার ম্যাথে এখানে কিন্তু সরাসরি ওয়াই দেওয়া নাই, রাইট? কিন্তু আমরা যদি ওয়াইটা বের করি, তাহলে বলো তো ওয়াই ইকুয়াল টু কি আসবে এখানে?
tan ইনভার্স tan inverse 2t 2t by 1 minus t ডিভাইডেড square. বাই 1 মাইনাস টি স্কোয়ার আসবে, তাই না? আবার যদি আমি এক্স টার মান বের করি তাহলে আসবে cos ইনভার্স 1 মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তোমরা আমাকে বলো, যদি আমরা এবার এখানে এই কাজটা করতে যাই যে আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখবো, পরে আমরা ডিওয়াই কে ডিটি দিয়ে ভাগ করব, আবার আমরা ডিএক্স কেও ডিটি দিয়ে ভাগ করব, তাহলে মানে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। তাহলে খেয়াল করো তো, এটা কি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে গেলে কি অনেক বড় হয়ে যাবে না? আবার এটাকে টি জি এর ভাই। সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে গেলে কি অনেক বড় হয়ে যাবে। একবার cos ইনভার্স tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার এটাকে ইউ বাই বি ফেলতে হবে, অনেক ঝামেলা, রাইট? সো আমরা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো তো, তোমাদের বক্স করে একটা সূত্র পড়াইছিলাম, তোমাদের এই সূত্র মনে আছে কিনা? মানে মনে নাই থাকতে পারে, যেহেতু ইনভার্স ত্রিকোণমিতির, সো তোমরা তোর প্রমাণ টমান দেখো নাই। এই যে দেখো তো, 2 tan ইনভার্স এক্স, এইটা মানে লিখা যায় tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার যদি কজ ইনভার্স হয় তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো এই ফর্মুলাটা মনে আছে কিনা? জি ভাই, মানে মনে আছে। না থাকতেও পারে, সমস্যা নেই। এগুলো হচ্ছে আমরা ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা আর কি, এগুলো তোমাদের 9 পয়েন্ট যখন 4 করাইছিলাম তখন এটা কাজে লাগছিল, তখন বলছিলাম আর কি। লাইফ লাইফ চেঞ্জিং রুল। ও, বলছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে তো মনে আছে। আচ্ছা, সো খেয়াল করে দেখো, তোমাকে যদি কোথাও tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দেয়, তাহলে কিন্তু তুমি এখানে কি লিখতে পারবা? 2 tan টু ইনভার্স tan এক্স inverse লিখতে x। পারবা না? জি ভাই। আবার cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার যদি দেওয়া থাকে কোথাও, তাহলেও তোমরা এটা লিখতে পারবা, রাইট? তাহলে বলো তো, এটাকে আসলে কি লিখা যায়? 2 tan inverse x। টি। জি ভাই। 2 tan tan inverse ইনভার্স কি লিখা যায়, t। বুঝতে পারো? আবার নিচেটাও কি লিখা যায়? এটা 2 tan inverse t। টি। তাহলে নিচেটা লেখা যায় 2 tan ইনভার্স টি। তোমরা কি এটা বুঝছো? মানে সূত্র অ্যাপ্লাই যে করছি আমরা। জি ভাই। এখন খেয়াল করে দেখো, মজার বিষয়টা কি? মজার বিষয়টা হচ্ছে y ইকুয়াল টু এটা দেওয়া ছিল, তুমি এখানে লিখছো 2 tan ইনভার্স টি। আবার x ইকুয়াল টু এটা দেওয়া ছিল, তুমি সূত্র অ্যাপ্লাই করে লিখছো কি 2 tan ইনভার্স টি। তাহলে বলো তো, x এর মান আর y এর মান কি সেম হয়ে গেছে না এখানে? জি ভাই। তাহলে আমরা কি বলতে পারি? অতএব y ইকুয়াল টু x বলতে পারি না? জি ভাই। y ইকুয়াল টু কি বলতে পারি আমরা? x বলতে পারি, x। রাইট? আমরা কিন্তু ভাই এই যে এইভাবে ডিফারেন্সিয়েটটা করব না, আমরা এগুলা সব কেটে দিব। কেটে দিয়ে জাস্ট আমরা এই জিনিসটা, এই জিনিসটাকে এইখানে নিয়ে আসবো, প্রথমে ম্যাথটা এটা করব। এটা করার পর দেন লিখবো অতএব y ইকুয়াল টু এক্স। এবার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে বললো, আমরা যদি অতএব ডিফারেন্সিয়েট করি যে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে বলো তো এখানে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 হবে না? জি ভাই। এই যে আমাদের কাজ শেষ। এখন বলো, সহজ না কঠিন এটা? সহজই তো, কিন্তু মনে আসলে সহজ। না না, তোমাদের এই যে পরামিতিক সমীকরণের এই ম্যাথ গুলাতে একটু ভেরিয়েশন আছে, মানে তোমার এগুলো মুখস্থ থাকবে একবারে, যে তুমি এই ম্যাথ গুলো এমনি করতে হয়, বুঝছো? করতে করতে সেটা জি একদম ভাই। মুখস্থ হয়ে যাবে, বুঝছো? সাউদ এখন জয়েন করছো, সাউদা একটু পরে মিটিংটা অফ হয়ে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে আবার জয়েন করবা, ঠিক আছে? মানে এটা হচ্ছে, এটা আবার ইয়ে চলে গেছে, এটা কয়দিন পর পর ডিস্টার্ব করতেছে, ওই লোকের কাছ থেকে আর নেওয়া যাবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমাদের এই যে 5 নাম্বার যেটা, 5 নাম্বারে কিন্তু এখানে তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। 5 নাম্বারে তুমি হচ্ছে মানে ওয়াই কে এক্স এর রেসপেক্টে তুমি আনতে পারবা না। সো এটা একটু বড় হয়ে যাবে তোমার, এখানে তোমার ইউ বাই বি ফেলতে হবে, এখানে ইউ বাই সি ফেলতে হবে। এই ধরনের ম্যাথ গুলো খুব রেয়ার কেস, পরীক্ষা খুবই কম আসে। আবার 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন আমরা 6 নাম্বারটা একটু করাবো। সো 6 নাম্বারটা করতে হলে তোমাদের
ইনভার্স ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা মাথায় রাখতে হবে, এটা আমি তোমাদের একটু বলে দিই, এরপরে লিখতেছি। দেখো, ইনভার্স ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। যদি এরকম থাকে তাহলে আমরা সরাসরি এটাকে পাই বাই টু লিখতে পারি। আমরা প্রমাণে যাচ্ছি না এখন, কারণ যেহেতু আমরা ইনভার্স কিন্তু পড়ি নাই। আবার তোমার এরকম হইতে পারে যে টেন ইনভার্স টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটাও হইতে পারে পাই বাই টু। আবার সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটাও কি হইতে পারে, পাই বাই টু হইতে পারে। জাস্ট এটা তোমরা একটু মাথায় রাখো বা একটা বক্স করে লিখে রাখো, ঠিক আছে? সো 6 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা এখন একটু সমাধান করব। তো দেখো তো 6 নাম্বার কোশ্চেনে আমাদের এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, রুট ওভার এ সাইন ইনভার্স টি দেওয়া আছে, আর ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, রুট ওভার এ কজ ইনভার্স টি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা মানে এক্স এর আর ওয়াই এর মান দুটো গুণ করে দিব, দেখি গুণ করলে কি হয়। আমরা যদি এক্স আর ওয়াইটা গুণ করি তাহলে ওই পাশে কি হবে বলতো, ওই পাশে হবে রুট ওভার এ সাইন ইনভার্স টি ইন্টু হচ্ছে রুট ওভার এ কজ ইনভার্স টি, তাই না? তাহলে আমি যদি এটাকে এক্স আর ওয়াই লিখে হোল রুট দেই, হোল রুট দেওয়ার পর এর মানে এ সাইন ইনভার্স আর এ কজ ইনভার্স ভিতরে লিখি, তাহলে বলতো পাওয়ার গুলো কি যোগ হয়ে যাবে না, গুণ গুণ থাকলে? বুঝতেছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে বলো তো সাইন ইনভার্স টি প্লাস কজ ইনভার্স টি এটাকে আমরা কি বলতে পারি হিসেবে, পাই বাই টু বলতে পারি। তাহলে আমাদের রুট ওভার এ আর পাওয়ারটা হবে কত, পাই বাই টু হয়ে যাবে। বুঝছো? তাহলে খেয়াল করো এখানে কিন্তু আর কোনো টি নাই, তাহলে প্যারামিটারটা কি সরে গেছে না? তাহলে আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা বের করি তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কি ওয়ান বাই এক্স, এটা বলা যায়। এখন যদি তোমাকে যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয় তাহলে আর কোনো ঝামেলা আছে? আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করে দিতে পারবো না। কেমনে করবো ডিফারেন্সিয়েশন, আমরা লিখবো অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা তো ভাইয়া কনস্ট্যান্ট, এখানে তো কোনো টি নাই, সেখানে হবে রুট ওভার এ পাওয়ারটা হচ্ছে পাই বাই টু, আর ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো তো, একটা মাইনাস মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স সামনে আসবে। স্কোয়ার। হ্যাঁ, ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, এটাই হবে কি আমাদের আনসার। বুঝছো না বোঝো নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ব্যাপারটা বুঝো, তোমাদের আমি জাস্ট ব্যতিক্রম গুলোর উপর জোর দিচ্ছি বেশি, ঠিক আছে? কারণ হচ্ছে এই ম্যাথ গুলো বেশি আসে পরীক্ষায়। আগে যেগুলো করাইছি এগুলো তো সহজ, মানে এগুলো তো তোমার আসবে না, এখানে কোনো মানে চিন্তা করার কোনো কিছু নাই। বাট এই যে দুইটা ম্যাথ করাইলাম, 4 নাম্বার আর 6 নাম্বার, এগুলো পরীক্ষা বেশি আসবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে সবাই কি একটু ক্লিয়ার হয়েছো? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা লিখে শেষ করো, এরপরে মিটিংটা অফ করে দিয়ে সাথে সাথে আবার জয়েন করবো, মানে আরেকটা মিটিং অন করবো আর কি, এটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে মনে হয়। তো দেখি তো পরে কি আছে। আর ও পরে হচ্ছে আমরা ইমপ্লিসিট ফাংশন শিখবো আর কি। তো মোটামুটি আমাদের পরামিতিক সমীকরণের কনসেপ্ট গুলা শেষ, তোমরা বইয়ের সব ম্যাথ পারবে, এখন সব ম্যাথ পারবা, শুধু ব্যতিক্রম ধর্মী হচ্ছে এইটা আর এইটা, ঠিক আছে? জি ভাইয়া, তোলা শেষ শেষ লেখা? ভাইয়া। জি ভাইয়া। তাহলে ভাই তাহলে 5 সবাই নাম্বারটা কি করবো? 5 নাম্বারটা পারবা। দেখো 5 নাম্বারে তুমি টিটাকে সরান দরকার নেই, তোমরা সরাসরি কি করবা, ডিওয়াই আর ডিএক্স কে ডিটি দিয়ে ভাগ করবা, বুঝছো? আচ্ছা, ডিটি ঠিক দিয়ে ভাগ আছে ভাই। করে উপরে আর নিচে ডিফারেন্সিয়েট করে দিবে, এখানে আর মানে কোনো ইয়ে করা যাবে না, টিটাকে ভেনিশ করা যাবে না, কারণ এখানে টি আচ্ছা, আছে, এখানে টি স্কোয়ার আছে, বুঝছো? yes. আচ্ছা, তাহলে আমি মিটিংটা অফ করে দিচ্ছি, তোমরা হচ্ছে তাহলে আবার জয়েন করে ফেলো এখনই। আচ্ছা ভাইয়া। আচ্ছা।